মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বিভিন্ন জায়গায় যারা উদ্যোক্তা, তারা বিভিন্নভাবে তাদের সহকর্মী শ্রমিক এবং কর্মচারীদেরকে তারা উপযুক্ত মূল্যায়ন করেন না, তাদের শ্রমের মর্যাদা দেন না, কর্ম পরিবেশ নিশ্চিত করেন না। এটি হচ্ছে বাস্তবতা। আবার আরেকটা বাস্তবতা আছে, তারা যেমন নির্যাতন করেন শ্রমিকদের উপর, আবার তারা নির্যাতিত হন চাঁদাবাজদের হাতে। চাঁদাবাজরা বিভিন্নভাবে তাদের কাছে হাজির হয়, বিভিন্ন রূপ নিয়ে হাজির হয়, বিভিন্ন দিবস পালনের জন্য হাজির হয়, এমনকি আজকের দিবসটি পালন করার জন্যও বিভিন্ন জায়গায় হাজির হয়েছে। এই দ্বন্দ্ব কতদিন চলবে? আমরা চাই না এই দ্বন্দ্ব চলুক। আমরা চাই মালিক পক্ষ এটা বুঝবে, শ্রমিক বাঁচলে আমার শিল্প বাঁচবে, আমার ব্যবসা বাঁচবে। শ্রমিক যদি না বাঁচে আমার ব্যবসা এবং শিল্প বাঁচবে না। আবার শ্রমিকরাও বুঝবে, উদ্যোক্তা, মালিক, শিল্পপতি যারা আছেন তারা যদি বাঁচে তাইলে আমরাও বাঁচব। কারণ আমার কর্মস্থলটাই যদি ধ্বংস হয়ে যায়, আমি দাবিটা করব কার কাছে? এই জন্য উভয় পক্ষেরই এখানে দায় আছে, দায়িত্ব আছে। সত্যিকার অর্থে আমরা যদি একটি টেকসই বাংলাদেশ গড়তে চাই, একটি শান্তির বাংলাদেশ গড়তে চাই, তাহলে সমাজকে হাতে হাত ধরে পরস্পরকে সম্মান এবং ভালোবাসা দিয়ে এই সমাজকে গড়ে তুলতে হবে। যেদিন মালিকরা শ্রমিকদেরকে মন ভরে আদর করবেন এবং সম্মান দিবেন, তারা নিশ্চিত থাকতে পারেন শ্রমিক তার 16 আনা শক্তি উজাড় করে এই মালিকের পাশে থাকবে। আর শ্রমিক যতদিন পর্যন্ত অনুভব করবে যে আমার মালিক তো আমাকে মানুষই মনে করে না, আপনি ধরে নেবেন সেও আপনার শিল্পের সংরক্ষণের দায়িত্বও কিছু মনে করবে না। উভয় পক্ষ আমরা ক্ষতিগ্রস্ত হব। এই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের মূল কাজটি হচ্ছে মালিক এবং শ্রমিকের সমন্বয়ে একটি দরদি, একটি পারস্পরিক ভালোবাসা এবং সম্মানের সমাজ গড়ে তোলা। আমরা সেই সমাজটাই দেখতে চাই। বাংলাদেশের কর্ম উপযোগী 70% মানুষ হচ্ছেন তারা কর্মজীবী, তারা শ্রমজীবী। 70% মানুষকে উপেক্ষা করে কোন সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। এই যে কাঙ্ক্ষিত সমাজ আমরা যেটা চাই, যে সকলের সমন্বয়ে, সহযোগিতায়, পারস্পরিক বোঝাপড়ায়, সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে আমরা একটা টেকসই সমাজ গড়ব, সেই সমাজ আল্লাহর কসম, আল্লাহর আইন ছাড়া কোনো কিছু দিয়েই গড়া সম্ভব নয়। এটা দুনিয়ার প্রমাণিত সত্য। 150 বছর আগের এই দিনকে আজকে আমরা গভীর শ্রদ্ধায় পালন করছি, কিন্তু এই দিন পালন তো আমাদের বন্ধ হচ্ছে না। শ্রমিকদের কোথাও কোথাও অথবা অধিকাংশ জায়গায় হয়তো 8 ঘন্টার কর্মঘণ্টা আছে, কিন্তু 8 ঘন্টায় তাদের হাতে যে স্যালারি, যে বেতন, যে ভাতা তুলে দেওয়া হয়, এ দিয়ে তার নুন আনতে পান্তাও ঘুরায় না, এইটুকু সারতে পারে না। তাই বাধ্য হয়ে এক জায়গায় করে 8 ঘন্টা কাজ, আরেক জায়গায় গিয়ে করে 8 ঘন্টা কাজ। সে তো মেশিন নয় রে ভাই, সে তো একটা মানুষ। তারও একটা শরীর আমার মতো আছে, তারও কাজের চাপে ক্লান্তি আসে, তারও বিশ্রামের প্রয়োজন হয়, তারও পরিবারকে সময় দিতে হয়, কিন্তু তাদের জীবনটা অনেকটা অমানবিক জীবন। আমরা এই অমানবিক জীবনের অবসান ঘটাতে চাই, এবং এই অমানবিক জীবনের অবসান তখনই ঘটবে যখন সত্যিকারে আমরা সবাই মিলে মানুষকে মানুষ হিসাবে গণ্য করব এবং সম্মান দেব। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। মিল কারখানা, ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ জায়গায় ছোট্ট হলেও পুরুষদের জন্য এখন নামাজের ব্যবস্থা রাখা হয়, কিন্তু পুরুষদের পাশাপাশি এখন আমাদের নারীরাও কাজ করেন, মায়েরা, বোনেরা, কন্যারা কাজ করেন। তাদের জন্য ওই ধরনের নামাজের কোনো ব্যবস্থা রাখা হয় না। তারাও তো নামাজ পড়তে চায়। যারা নামাজ পড়তে চায় তাদেরকে আমি মালিক পক্ষের কাছে বিনীত অনুরোধ করব,
মেহেরবানি করে তাদের ইবাদত পালনের আপনারা অংশীদার হন, এই সম্মানটুকু দেখান, তাদেরকে উপযুক্ত জায়গা তৈরি করে দিন। তারা যেন স্বাচ্ছন্দ্যে সেখানে গিয়ে ওয়াক্তের নামাজটা প্রশান্তির সাথে আদায় করতে পারে। চুপে নয়, করিডোরে নয়, ফাঁকের মধ্যে দাঁড়ায় নয়, বরঞ্চ নামাজের জায়গায় গিয়েই যেন তারা নামাজটা আদায় করতে পারে। শ্রমিকদের প্রতি আমার এক ভালোবাসার অন্যরকম অনুভূতি আছে। আমি বিশ্বাস করি, অন্তর থেকে বিশ্বাস করি, শ্রমিকরা রক্ত পানি করা ঘাম জড়িয়ে যে অর্থ জোগাড় করে এটা হালাল। সুতরাং তাদের গায়ের ঘামটা আমার কাছে আতরের মতো। আমি যখন কোথাও কোনো শ্রমিকের সংস্পর্শে যাই, কেউ কেউ তাদেরকে হাত মিলানো থেকে বিরত রাখতে চায়, আমি টান দিয়ে বলি, আসো ভাই তোমার সাথে একটু বুক মিলাই, কারণ তোমার বুকের ঘামটা আমার জন্য আতর, সুগন্ধি, সৌভাগ্যের কারণ, তোমার রুজি হালাল। আল্লাহর হাবিব বলেছেন, ওই সমস্ত গরিব দুঃখী মেহনতি মানুষ সচ্ছল মানুষদের চাইতে 500 বছর আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমি কেন তাদেরকে সম্মান করব না, কেন শ্রদ্ধা করব না, কেন ভালোবাসবো না? অবশ্যই আমাদেরকে ভালোবাসতে হবে। শ্রমিকদেরকে আমরা কিভাবে মূল্যায়ন করি, এই বিষয়টা আজকের স্টেজে একটা তার প্রতিচ্ছবি। আলহামদুলিল্লাহ, আমরা আসলেই মানুষের মধ্যে কোনো বৈষম্য দেখতে চাই না, এবং মানুষকে তার কর্ম, শ্রম কিংবা শিক্ষা অথবা পেশাগত জীবন দিয়ে আমরা বিবেচনা করতে চাই না। মানুষ আশরাফুল মখলুকাত, দল ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা মানুষকে সম্মান জানাতে চাই, এবং এরকমই একটা বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশটা আল্লাহর কোরআনের ভিত্তিতেই সম্ভব, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী শাসন ব্যবস্থার মাধ্যমে সম্ভব। বাংলাদেশ জামাতে ইসলামী এই সম্মান এবং শান্তির শাসন ব্যবস্থা কায়েম করার জন্য লড়াই করে যাচ্ছে। এই লড়াইয়ে আপনারা অংশীদার, গর্বিত অংশীদার। আপামর শ্রমিক জনতাকে এর সাথে সম্পৃক্ত করার এই লড়াই আপনাদেরকে অব্যাহত রাখতে হবে। শ্রমিক বোন এবং গৃহকর্মীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই, এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদাও আমরা কায়েম করবো, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। নারী পুরুষ সকলে মিলে স্ব কর্মক্ষেত্রে দেশের উন্নয়নে, দেশের স্থিতিশীলতায়, গতিশীলতায় আমরা সবাই মিলে ইনশাআল্লাহ অবদান রাখবো। সেই সাম্যের সোনার বাংলাদেশ গড়ার সংগ্রাম সেই দিনই আমাদের থামবে, যেদিন মানুষের ঘরে ঘরে সুখ, শান্তি এবং মর্যাদা পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বাংলাদেশ গড়ার পথে, কোরআনের শাসন কায়েম করার পথে আমাদের সকলকে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। শ্রমিক কল্যাণ ফেডারেশনকে অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই বিশাল সমাবেশে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানিয়ে, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ।